অ্যাটমিক স্ট্রাকচারে সেট 2 এর কোশ্চেন করছি। প্রথম যে কোশ্চেনটি আমাদের দিয়েছে সেটা হলো যে অ্যাঙ্গুলার মোমেন্টাম ডি অরবিটালের জন্য বার করতে বলেছে। আমাদের অ্যাঙ্গুলার মোমেন্টামের ফর্মুলা কি? √L × L+1 h/2π। এবার আমাকে বলেছে ডি অরবিটালের জন্য বার করতে। ডি অরবিটালে এল এর ভ্যালু কত হয়? 2 হয়। তার মানে এল এর জায়গাটা 2 বসাবে। 2 × 2+1 h/2π। তার মানে √6 h/2π হচ্ছে অ্যান্সার। ওকে, পরের কোশ্চেন আমাকে দিয়েছে সেটা হলো N3 L2 তাহলে কতগুলো ইলেকট্রন আছে। দেখো N3 মানে 3 আর L2 মানে কি অরবিটাল? ডি অরবিটাল, 3D অরবিটাল। এবার এই 3D অরবিটালের জন্য ডি অরবিটালে কটা বক্স হয়? 5টা বক্স হবে। 1টা 2টো 3টে 4টে 5টা। এবার তুমি প্রথমে ক্লকওয়াইজ ইলেকট্রন দাও, তারপরে অ্যান্টি ক্লকওয়াইজ ইলেকট্রন দাও। তাহলে মোট কটা ইলেকট্রন দেওয়া হলো? 10টা। তার মানে টোটাল ইলেকট্রন হবে 10। ওকে, পরের কোশ্চেন আসছি। পরের কোশ্চেন আমাদের দিয়েছে সেটা হলো যে হিলিয়াম প্লাসের বার করতে বলেছে, হাইড্রোজেনের দিয়ে দিয়েছে। সো হাইড্রোজেনের সঙ্গে হিলিয়ামের কি সম্পর্ক? না, হিলিয়াম প্লাস হবে হাইড্রোজেনের যে আয়োনাইজেশন এনার্জি ইনটু Z²। ওকে, জেডটা কার? না, হিলিয়ামের বসাতে হবে। তাহলে দেখো হাইড্রোজেনের ভ্যালুটা কত দিয়েছে? 13.6। তাহলে 13.6 ইন্টু হিলিয়ামের কত হয়? 2² তার মানে আসছে যেটা 54.4 ইলেকট্রন ভোল্ট। পরের কোশ্চেন দেখো, দুটো এনার্জি দেওয়া আছে, বলেছে ল্যামডার ভ্যালুটা কত। তাহলে চলে এসো চারের কোশ্চেনটা। আমরা এনার্জির সঙ্গে ল্যামডার কী সম্পর্কে জানি? hc/λ। তাহলে E ভ্যারি 1/λ। তাহলে E1/E2 ইকুয়াল টু কী হবে? λ2/λ1। এবার দেখো দুটোর ভ্যালু বলে দিয়েছে, একটা বলেছে 25, একটা বলেছে 50। তাহলে λ1টা 25 নাও আর এটা 50 নাও। তাহলে কাটাকুটি করলে কত হচ্ছে? 2। তাহলে E1:E2 ইকুয়াল টু 2:1। এটা হচ্ছে অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনে আসছি। নেক্সট কোশ্চেনে আমাকে বলেছে ইলেকট্রন যদি থার্ড অরবিট থেকে জাম্প করে তবে স্পেক্ট্রালাইন সংখ্যা কত? স্পেক্ট্রালাইনের ফর্মুলা কি? n × n-1 / 2। তাহলে থার্ড অরবিট থেকে আসছে, তাহলে এনের জায়গায় কত হচ্ছে? 3 - 1 / 2। তার মানে কত হচ্ছে? 3। তাহলে স্পেক্ট্রালাইনের সংখ্যা হচ্ছে 3। পরে কোশ্চেন বলেছে ΔX আর ΔP যদি সেম হয় তাহলে ΔV হাইজেনবার্গ আনসার্টেন প্রিন্সিপাল থেকে কত হবে? দেখো ΔX আর ΔP আমরা কি জানি? হাইজেনবার্গ আনসার্টেন প্রিন্সিপাল বলছে h/2π। এবার বলেছে ΔX যা আর ΔP এই দুটো সেম। তাহলে ΔX এর জায়গায় ΔP বসাবো ইন্টু ΔP h/কত হবে? 2π। এটা হবে ΔP তার স্কোয়ার h/2π। এবার P মানে কি? P মানে মাস ইন্টু ভলিউম, মাস ইন্টু ΔV তার স্কোয়ার h/2π। এটা হলো m² ইন্টু ΔV² h/2π। তার মানে ΔV সমান হবে গ্রেটার দ্যান ইকুয়াল টু h/2π m²টা এখানে চলে আসছে, এটা কি হবে? √। তাহলে এইটা হবে আমার কাছে অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? সরি, আমরা শুরু থেকেই ভুল করেছি, 2π হবে না, এটা 4π। এটা 4, দিস উইল বি 4। এক্সট্রিমলি সরি ফর দ্যাট। তাহলে 4-এর রুট কত হচ্ছে? 1/2 আর m² হয় m, এটা হবে h/π। এটা হলো ΔV এর অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? তো এই ছিল আমাদের সেট 2 এর কোশ্চেন। পরবর্তী ভিডিওতে আমরা সেট 3-র আরও কিছু ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসতে পারে কোশ্চেন নিয়ে ডিসকাস করব। ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। ভালো থেকো।